অরিজিনাল নলস্তা বা অরিজিনাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করবে তাদের জন্য ইতালি সরকার কিন্তু সুখবর দিয়েছে। তাদেরকে পুলিশ হেল্প করবে, তারা এখানে আসে কাজ করতে পারবে, ডকুমেন্ট করতে পারবে, এদিক দিয়ে কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার কাছে অনেকে জানতে চেয়েছেন যে শহীদ ভাইয়া 2025 সালে নাকি বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে, এটা কতটুকু সত্য? আমি আপনাদেরকে বলি 2025 সালে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে কি না এটা হলো 50%, এটা 100-এর মধ্যে 100% শিওর না। আমার কথা আপনারা ভুল বুঝবেন না, এটা এখনো 100-এর মধ্যে 100% শিওর না। যদি ব্ল্যাক লিস্টে বাংলাদেশ পড়ে তাহলে আমাদের বাংলাদেশিদের কারণে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে, কারণ বাংলাদেশিরা ইতালির ভিসা জালিয়াতি বা নলস্তা জালিয়াতি বা ইতালির ডকুমেন্ট জালিয়াতির দিক দিয়ে শীর্ষে আছে। ইতালি সরকার কিন্তু এখনও তারা মুখ খুলে বলে না যে আমরা বাংলাদেশকে ব্ল্যাক লিস্টে ফালাবো, তবে ফালাতে পারে, এটা শিওর না এখন পর্যন্ত। বাংলাদেশে ভিএফএস সেন্টারে প্রায় হাজার শতকরা প্রায় 95% ফ্যাক ইতালির নলস্তা জমা পড়েছে, শতকরা 95%, যার কারণে ইতালি সরকার 2024-2023 সালের অরিজিনাল কোন নলস্তা, অরিজিনাল কোন ডকুমেন্টগুলোর তারা বাছাইকৃত করতে অনেক সময় নিতেছে, মানে যাচাই বাছাই করে ভিসা দিতেছে। এর মাঝখানেও যদি ভুল করে কোনো ফ্যাক নলস্তা বা ফ্যাক জালিয়াতি ভিসা কোনো বাংলাদেশি ইতালিতে প্রবেশ করে, তাকে ইতালির ইমিগ্রেশন পুলিশ, এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাকে অ্যারেস্ট করবে, গ্রেপ্তার করবে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে। আইনগত প্রক্রিয়া শেষ হলে তাকে ব্যাক করে আবারও বাংলাদেশে পাঠাবে। এবং যারা অরিজিনাল নলস্তা বা অরিজিনাল ভিসা নিয়ে ইতালিতে প্রবেশ করবে তাদের জন্য ইতালি সরকার কিন্তু সুখবর দিয়েছে। তাদেরকে পুলিশ হেল্প করবে, তারা এখানে আসে কাজ করতে পারবে, ডকুমেন্ট করতে পারবে, এদিক দিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু বাংলাদেশিরা যেভাবে জালিয়াতির আশ্রয় নিয়েছে, যারা ভিসা নিয়ে ব্যবসা করে তাদের ভিতরে জালিয়াতি, এগুলো ধরার জন্য ইতালির প্রশাসন কঠোর থেকে কঠোর হতেছে আর কি। এজন্যই ইতালির প্রশাসন হয়তো বা ইতালি গভর্নমেন্টে বলতে পারে যে বাংলাদেশকে আমরা ব্ল্যাক লিস্টে ফেলাতে পারি। তারা কিন্তু বলে না যে আমরা বাংলাদেশকে 100-এর মধ্যে 100% ব্ল্যাক লিস্টে ফেলাবো, এমন কিছু কিন্তু কোনো ওয়েবসাইটে বলে নাই তারা। তবে তারা বাংলাদেশকে টার্গেট করে রেখেছে। যদি এই জায়গাতে বাংলাদেশের মানুষ বের হয়ে আসতে পারে তাহলে আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। 2025 সালে বাংলাদেশ ব্ল্যাক লিস্টে পড়বে না, 100% পড়বে না। কিন্তু যদি এইরকম জালিয়াতির কাজে বাংলাদেশিরা লিপ্ত থাকে, সেই ক্ষেত্রে ইতালি সরকার তাদেরকে বিবেচনা করবে এই দেশটাকে ব্ল্যাক লিস্টে ফালানো যায় কি না। এবং আমি আপনাদেরকে আর একটা সুখবরের কথা বলি যে বাংলাদেশিদেরকে ইতালি প্রশাসন কিন্তু খুবই ভালো চোখে দেখে। কিন্তু বর্তমানে যে অবস্থা বাংলাদেশের, এখানে বাংলাদেশিরা আসার পরে 100-র মধ্যে 100 জনই কেউ তো বাংলাদেশে ব্যাক করে যায়ই না। এখানে তারা হকারি করে, তারপরে অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে যায়, তারপরে অবৈধ খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যায়, রাস্তাঘাটে ফুল বিয়ে করে, এটা করে সেইটা করে। এগুলো কিন্তু ইতালিয়ান মানুষ ভালো চোখে দেখে না, এবং ইতালি প্রশাসনে কিন্তু ভালো চোখে দেখে না। একমাত্র দেখবেন যে বাংলাদেশিরাই আসে কিন্তু ইতালিতে হকারগিরি করে, বিশেষ করে মেট্রো স্টেশন, ট্রেন স্টেশন বা যেখানে ট্যুরিস্ট পয়েন্ট, যেখানে ট্যুরিস্টরা আছে, বাংলাদেশিরা দেখবেন রাস্তায় সারা বিক্রি করতেছে, রাস্তায় ফুল বিক্রি করতেছে, রাস্তায় হকারি করে এটা বিক্রি করতেছে, সেটা বিক্রি করতেছে। এগুলো কিন্তু ইতালির মানুষ বাংলাদেশিদেরকে পছন্দ তেমন একটা করে না, বাংলাদেশিদেরকে তেমন কিন্তু ইতালির মানুষ পছন্দ করে না। যদি আমরা এগুলো স্বভাব থেকে বের হয়ে যেতে পারি তাহলে আমার মনে হয় বাংলাদেশিদেরকে ইতালির মানুষ বা ইতালি প্রশাসন ভালো চোখে দেখবে, আবারও ভালো চোখে দেখবে। কিন্তু আমরা যে পর্যায়ে চলে গেছি, ইতালির মিলান শহর বলেন, রোম শহর বলেন, বড় বড় শহরগুলোর কথা বলেন, রাস্তাঘাটে ফুল বিক্রি করতেছে, রাস্তাঘাটে ছাতা বিক্রি করতেছে, রাস্তাঘাটে হকারি করতেছে, বিভিন্ন ইলেকট্রিক জিনিসগুলো বিক্রি করতেছে, ঠিক আছে? এগুলো কিন্তু আফ্রিকার দরিদ্র দেশের মানুষেরাও সহজে করে না, যেটা বাংলাদেশিরা করে থাকে। তো এগুলো থেকে আমরা আশা করি বেড়ে আসবো। এবং যারা বিভিন্ন দেশের বর্ডার ক্রস করে আসতেছেন, দেখেন মানবিক একটা দেশ, এগুলোর ক্ষেত্রে কিন্তু তারা খুবই মানবিক, তারা কিন্তু আশ্রয় দিতেছে, থাকার পারমিশন দিতেছে, তাদেরকে কিন্তু বৈধ হওয়ার সুযোগ দিতেছে। কিন্তু ইতালি সরকার একটা জায়গায় তাদের একটু বেশি রাগ বেশি, যে কেন আমার দেশে নলস্তা বা ভিসা জালিয়াতি করে আসবেন, এই লোকগুলোকে ছাড় দিবে না। এই ধরনের লোক ধরা খেলে তাদেরকে এয়ারপোর্টে ধরা হবে, এয়ারপোর্ট থেকে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে, দেওয়ার পর তাদেরকে ব্যাক করে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে।
এই হলো ইতালির বর্তমান অবস্থা। তা ইতালিতে যারা দেখে শুনে আবেদন করতেছেন, আমি বলবো যে কোনো অচেনা মানুষের হাতে টাকা পয়সা দিবেন না, কোনো অচেনা মানুষের হাতে আপনারা টাকা পয়সা দিবেন না। এবং আমি কারোর জন্য, আমার নিজের কথা বলে, আমি কারোর জন্য আবেদন করি না বা কাউকে আমি ইতালির ভিসা দেই না, আমি কাউকে ইতালির ভিসা দেই না। আমার নাম বলে যদি কোনো প্রতারক চক্র, কোনো হ্যাকার চক্র আপনাদের কাছে টাকা পয়সা চায় বা ইতালির ভিসা দেবে বলে, ঠিক আছে, মনে রাখবেন সে একজন প্রতারক, সে একজন বাটপার, সে একজন চিটার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।